পুরো ভিডিওটা আমি দিয়ে দিলাম, একটা লাইক অবশ্যই দিবেন। একটু রসুন কুচি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম, 2 রকমের। তারপরে দিয়ে দিলাম মাছটা, আমি অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখেন। তারপরে দিলাম আলু, এটা আমার গাছের পেঁয়াজ পাতা। গুঁড়া মশলা দিলাম 1/2 চামচ করে, হলুদ, ধনিয়া, ঝালমরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর লবণ। পেঁয়াজ দেবো না, কারণ অনেকগুলা পেঁয়াজ পাতা দিছি, এই কারণে পেঁয়াজ দেবো না। এখন দেবো সরিষার তেল। এটা সরিষার তেল দিয়ে রান্না করলেই ভালো যাবে, ঘ্রাণটা ভালো আসবে। বেশি তেল দিয়ে একটু মাখা মাখা রাখবো, একবারে শুকনা না। সুন্দর করে মেখে নেব। যত মাখাবেন ততই তরকারিটা টেস্ট লাগবে। আমরা এভাবে মাখানো তরকারি বেশি পছন্দ করি। এখন একটু পানি দিয়ে দেবো, বেশি পানি দেবো না। এখন চুলার জালটা ধরিয়ে দিলাম, প্রথমে একটু বাড়িয়ে দেবো, পরে কমিয়ে দেবো, বলকটা আসলে পরে কমিয়ে দেবো। মোলা মাছের তরকারিটা আমার রেডি, মাখানো তরকারি। দেখেন কত ইয়ামি লাগছে। মাখাইতে সময় লাগে, হতে সময় লাগে না, আর খেতেও সময় লাগে না, এত মজা হয়, এক মুহূর্তে খাওয়া হয়ে যায়। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।